ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 13 নম্বর শ্লোকটি শুনব। গামবিশ্য চ ভূতানি ধারয়ম্মহমোজসা পুষ্ণামি চৌষধিঃ সর্বা সোমভূত্তারসাত্মকঃ। অনুবাদ: আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্ট করছি। তাৎপর্য: ভগবান আমাদের জন্য কত কিছু করছেন। ভগবানের শক্তির প্রভাবেই যে সমস্ত গ্রহগুলি এই মহাশূন্যে ভাসছে তা সহজেই উপলব্ধি করা যায়। ভগবান প্রতিটি অণুতে, প্রতিটি গ্রহে এবং প্রতিটি জীবে প্রবিষ্ট হন। আমরা একটা পেরেকও কি ভাসিয়ে রাখতে পারবো না। অথচ এই বিশাল বিশাল গ্রহ নক্ষত্রগুলিকে ভগবান কিভাবে আকাশে ভাসিয়ে রাখছেন? বিজ্ঞানীরা বলবেন মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা এটা হচ্ছে। কিন্তু কে সৃষ্টি করলো এই মাধ্যাকর্ষণ শক্তি? কে এটিকে কন্ট্রোল করছে? ব্রহ্মসংহিতায় সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের একটি অংশ পরমাত্মা সমস্ত গ্রহে, ব্রহ্মাণ্ডে, জীবে, এমনকি অণুতেও প্রবিষ্ট হন। সুতরাং তিনি প্রবিষ্ট হন বলেই সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয়। দেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে ভেসে থাকতে পারে, কিন্তু আত্মা যখন এই দেহ থেকে চলে যায় এবং দেহটির মৃত্যু হয় তখন দেহটি ডুবে যায়। অবশ্য সেটি যখন পরে পচে ফেপে ফুলে ওঠে তখন তা খড়কুটো এবং অন্য সব কিছুর মতন ভাসতে থাকে। কিন্তু যে মুহূর্তে মানুষটির মৃত্যু হয় সে তৎক্ষণাৎ জলে ডুবে যায়। তেমনি এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে এবং তা সম্ভব হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে বলে। তার শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মুঠো ধূলিকণার মতন ধারণ করে রাখতে পারে। কেউ যদি এক মুঠো ধূলিকণা ধরে রাখে তাহলে সেই ধূলিকণাগুলি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু কেউ যদি সেগুলিকে বায়ুর মধ্যে নিক্ষেপ করে তাহলে তা পড়ে যাবে। তেমনি মহাশূন্যে ভাসমান এই সমস্ত গ্রহগুলি প্রকৃতপক্ষে আমাদের পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের মুষ্টিতে স্থিত। তার বীর্য শক্তির প্রভাবে স্থাবর জঙ্গম সব কিছুই তাদের যথাস্থানে অবস্থিত থাকে। বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের জন্যই সূর্য আলোক দান করছে এবং গ্রহগুলি নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে। তিনি না ধারণ করলে ধূলিকণার মতো সমস্ত গ্রহগুলি মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ত ও বিনাশপ্রাপ্ত হতো। তেমনি চন্দ্র সমস্ত বনস্পতির পুষ্টি সাধন করতে পারে পরমেশ্বর ভগবানেরই জন্য। চন্দ্রের প্রভাবের ফলে বনস্পতিরা সুস্বাদু হয়। চন্দ্রকিরণ ব্যতীত এই বনস্পতিরা বর্ধিত হতে পারত না, রসালো স্বাদযুক্তও হতে পারত না। মানব সমাজ কর্ম করছে, আরামদায়ক জীবনযাপন করছে এবং আহার্য উপভোগ করছে। কার জন্য? পরমেশ্বর ভগবান সেগুলি সরবরাহ করছেন বলেই। তা না হলে মানুষ বাঁচতেই পারত না। রসাত্মক শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি স্বরূপ চন্দ্রের প্রভাবে সব কিছু সুস্বাদু হয়ে ওঠে। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানতে পারব কিভাবে জীবের শরীরে খাদ্য হজম হয় এবং কিভাবে জীবের শরীর বৃদ্ধিপ্রাপ্ত হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।